রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমানদের সামনে এই কথাগুলো বলতে বড় লজ্জা লাগে। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় গো, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যারা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। যদি এই নামাজের হিসাবটা রব্বে কারিম ধরে, রব্বে কারিম যদি আপনাকে আমাকে নামাজের হিসাবটা ধরে, আমার মন বলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যদিও আমার ওয়াজ শুনে অনেক আলেমরা কষ্ট পায়, এরা হারামকে হালাল বলার এখতিয়ার আমার নাই। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে এই ওয়াজ বাংলাদেশে করা বড় দুষ্কার হয়ে গেছে। জিনা ব্যভিচার দুনিয়ার মধ্যে এমন ভাবে শুরু হয়ে গেছে, নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। আজকে সমাজের মধ্যে দুর্নীতি, সমাজের মধ্যে বেপরদা বেনামাজি, সমাজের মধ্যে ঘুষ সুদ ব্যভিচার অন্যায় চলছে। এর বিরোধিতা করলেই বিপদ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বেগানা নারী দেখা হারাম, আপনার জন্য বৈধ, আমার জন্য বৈধ, ঠিক কিনা? বৈধ? আপনার জন্য যেটা বৈধ আমার জন্য কথা কয় না। কে বাইরে বৈধ? মাস্টার এই কথা কইল হইতো নি? আপনার জন্য যেটা বৈধ আমার জন্য সেটা হারাম। কেন? এটা তো আপনার জায়েজ করা, আমার জন্য কি জায়েজ করা? সমাজ কোথায় যাব? চারিদিকে বিপদ। আমার মা বোনেরা যারা আছেন লক্ষ্য করে শুনবেন। শুনেছি 2টি প্যান্ডেল হয়েছে আমার মা বোনদের জন্য, মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আছে। এই গুনাহ নিয়ে যদি মারা যায়, 7 বছর তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে ময়দানে, এখনো যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, আমি মনে করি কপাল খারাপ। যেটা বলেন ঠিক কিনা? কারণ আসার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ। এবার খাস তওবা করে কিয়ামত পর্যন্ত কোন নবীর আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এখানে আয়াত তওবা করছি, গুনাহ মাফ হয়েছে, এরপরেও যদি মানুষ জাহান্নামে যায়, আমি মনে করি এলাকার মানুষের কপাল মন্দ। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন এই গুনার কথা মনে করে, জাহান্নামের কথা ভয় করে, কবরের কথা মনে করে, খাস তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, রব্বি কারীম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আপনার যেমন সন্তানের জন্য যতটুকু মায়া লাগে, তদ্রূপ রব্বি কারীম আপনার অধিক ভালোবাসেন। যেমনি আপনি মায়া করেন যখন আপনি নামাজটা পড়েন, নামাজের প্রতি আপনি যদি যত্নবান হন, রব্বি কারীম আপনার প্রতি যত্নবান হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন সুতরাং ওই মাহফিলের ক্ষতি যত গজব আপনার পড়তে যাবে। মনে করছেন এটা একদম সহজ, এটা কোরআনের মাহফিল, এই মাহফিলের সঙ্গে বেয়াদবি করা যাবে না। ইস্তেঞ্জা যদি সাফের ধৈর্য ধরুন, আর গেলে খুব হিসাব করে যেতে হবে যেন আরেকজনের বেঘাত না ঘটে। কথা বোঝেন আমার? যাবেন এমন একটা, আজকে আমাদের অবস্থা নিজেরা কাহিল করে ফেলেছি, রহমত চলে গেছে মানুষের ভিতর থেকে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোন সিরিয়াল নাই। দেখা যায়
বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। কত নাতি তার দাদার লাশখানা কবরে শোয়া দিছে, কত নাতির লাশ দাদা কবরে শোয়া দিছে, কত বাবা তার সন্তানকে কবরে রাইখা দিছে রে, কেউ বলতে পারি না। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। ও যুবকদের কান্ডা লাগা শোনো গো, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। মারহাবা বলেন। কারা কারা নবীরে ভালোবাসেন একটু হাত তুলে দেখান দি। ভালোবাসেন নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। ছাড়তে হবে না, ধরতে হবে। কথা বলেন। রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। আর এই নামাজের প্রতি গুরুত্ব দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, মাগরিবের মুসলমান শুনে নাও, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। ওই দেহটার কোনো ভয় থাকতে পারে না। ধৈর্য ধরি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ। বললাম অন্যের হাতে কাপড় পরেছি প্রথম, অন্যের হাতে বিদায় নিব, কাপড় পরে বিদায় নিব। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ নাই। যত ক্রিমিনালি সমাজের মধ্যে 2 সেক্টে থাকে, দেখা যায় খালি মামলার, মিথ্যা মামলার সাক্ষী দেয়, মানুষের ক্রিমিনালি করে, শয়তানি করে, বজ্জাতি করে। এই বজ্জাত গুলো সমাজের মধ্যে 2 সেক্টে সমাজ নষ্ট করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, যে কথাগুলো বলি রাসূলুল্লাহর কাছে সম্ভব পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তোমার তার বিবিগণ। এই জন্য 5টা গুণের গুণান্বিত দেখে মেয়ে বিয়ে করা লাগবে। এই 5 গুণের নারী যদি দুনিয়ার মধ্যে না জোটে, দরকার নাই বিয়ে করার, দরকার নাই। 5টা গুণের গুণান্বিত নারী ছিল আমার নবীর আম্মা জান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ও মুসলমান, আব্দুল্লাহ বিয়ে করলেন আম্মা জান। সংসারে আসবে শান্তি, সংসারে আসবে সুখ, সংসারে আসবে অশান্তি দূর হয়ে যাবে, শান্তি আর শান্তি নেমে আসবে, অভাবের দরজা বন্ধ হয়ে যাবে, রিজিকের দরজা রব্বে কারিম খুলে দিবে। সমাজের মধ্যে আপনার আব্বা মা খেদমত পাবে, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে। এই 5টা গুণের নারী শাদী করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজকে অনেক মেয়েরা আছে, আজকে ওয়াজটা লাগাতে হবে। কি কন? যুবকদের ওয়াজ করা লাগবে। যদিও আমার ওয়াজ করতে কইছে হুজুর একটু কবরের ওয়াজ করবে। আরে কবরের কি? এই 6660 টাকা 114টা সূরা, যদিও 2-4টা কমাইছে, এখন বাড়াইছে। কথা বুঝেন নেই? এইটার মধ্যে আমাদের আলেমরা এটা রিসার্চ করতে করতে অনেকগুলো কমাই ফেলতেছে, বাড়াই ফেলতেছে। কথা বুঝেননি? আরে কোরআনের একটা আয়াত, কোরআনের একটা জের, কোরআনের একটা জবর, এটা কারুর বাবার ক্ষমতা নেই কম বেশি করা। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ কি কয়? যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ আসেনি? কথা কয় না। সন্দেহ আছে? কার কার সন্দেহ হয়? সন্দেহ আছে? আছে, সন্দেহ একটা আছে। আল্লাহ বলেন এই কোরআনটা সবাই মানবে না, সবার ভিতরে সন্দেহ কয়েকজন ঢুকবে। আল্লাহ বলেন কিতাবটা হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত
প্রাপ্ত বান্দাদের জন্য এই কোরআন। সুতরাং হেদায়েতগ্রস্ত যারা না হয়েছে তারা সারা জীবন কোরআনের দুশমনি করে যাবে। জোরে বলে ঠিক কিনা? এত সহজ, এত সহজ। হেদায়েত প্রাপ্ত বান্দা তারা কখনো এই কোরআনের প্রতি ভুল ধরবে না। হেদায়েত প্রাপ্ত যারা হয় নাই তাদের কাছে কোরআনের ভিতরে অনেক ভুল আছে। কথা বোঝেন? আমার কথা বোঝেন? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ মহব্বতের ছাউনিতে তাকাবেন। রব্বে কারীম ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতারা যাও ওই ঘরের মধ্যে রহমত দান করো, ওই ঘরের মধ্যে বরকত দান করে দাও। কারণ দেখো ওদের দুজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হয়েছে, আমি রব্বে কারীম রহমত দান করলাম ঘরের মধ্যে। জোরে বলেন মারহাবা। স্বামী স্ত্রী ভালোবাসা মোবাইল আইয়া আসলে লাগেছে একেবারে। যাও দুই এরপরে ঘুম ফজর কমে গেছে, মনে নাই রহমত কি ভাইসা আসবে? আল্লাহ কি রহমত গাফাত জোর করে দিব? ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল 4 নাম্বার সুগন্ধি জিনিস। তুমি যদি নবীর উম্মত বলে দাবি করো, আজ থেকে বিড়িতে টান মারতে পারবা না। নবীর উম্মত যদি হয়ে থাকো, গাজায় টান দিতে পারবা না। নবীর উম্মত যদি হয়ে থাকো, মদ পান করতে পারবা না। নবীর উম্মত যদি হয়ে থাকো, ইয়াবা খাইতে পারবা না। নবীর উম্মত যদি হয়ে থাকো, মাদক সেবন করতে পারবা না। মাদকে সেবী, তাই তুমি মাদক সেবায় সেবিত মুসলমান, মাদকে আসক্ত হয়ে আসো, আবার নবীর উম্মত বলে দাবি করো। আমি বলি তুমি ফিরাউনের আওলাদ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসবার গাজায় টান দিবা, নবীর উম্মত রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করতে রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আর আমাদের কাছে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা। আর নবীর উম্মত আল্লাহ জিকির করবে, গাল দিয়ে কোরআন পড়বে, হাদিস পড়বে। সেই কোরআনের অবমাননা করে আমরা গালের মধ্যে কেমনে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, মদ, ফেন্সিডিল এগুলো দিতেছি। একটা কি বিবেকের ভিতরে একবার বিবেকের মধ্যে কি নেই না মানুষটা? আহা, আমার কথা হলো যারা রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করতে চান, আজ থেকে তারা আর মাদক সেবা করা যাবে, সেবন করা যাবে, মনে থাকবে। তা আপনাদের এলাকায় এটা তৈরি হয় মাঠকে মাঠ। হায় হায়, আমরা যখন ছোটবেলা আসছি আজ থেকে 7-8 বছর আগে, মাঠকে মাঠ এই গাছ লাগানো কথা বুঝেননি? কত হুজুরি লাগাইছে, কত মৌলবী লাগাইছে, নিজের তো মরবে আর একজনের মরার ওষুধ লাগাইতেছে। আরে টাকা তো এটা বেশি হইব, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ ওটা তো ক্ষতিকারক, ওটা তো হারাম। এটার প্রতি আপনাদের মাঠকে মাঠ, কুষ্টিয়া, মেহেরপুর, গাংনী সব জায়গা মাঠকে মাঠ এগুলো লাগায়। ও ভাই, আপনি কি সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? বিশ্বাস হয় না মনে, এখনো মনে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হয় কার কার? শেষ করে দিবে কে? আহারে, দুনিয়ার সম্পদ ফিরাউন, নমরুদ, কারুন যারা খুদাই দাবি করেছিল, সম্পদ নিয়ে যেতে পারে নাই। ফিরাউন, নমরুদ, কারুন খুদাই বলে দাবি করেছিল, নিতে পারছে? দেখেন না, কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 40 বছর আলটিমেটাম দিছিল, 40 বছর আগে নামবো না। কই গেছে? কথা কয় না। আমি আমার জীবনে গীবাত করার অভ্যাস আমার নাই, শুধু বোঝানোর জন্য দুইটা কথা বলছি। একটা আমার অভ্যাস, তাতে আপনি আমার গুলি মারলো আমার গাল দেবে, গীবাত বেরোবে না, এটা আমার অভ্যাস নাই। গীবাত করি না, সত্য কথা বলি, তারপরে কারোর আঘাত লাগলে আমার কিছু করার নাই। আরে আমার রব্বে কারীম ফয়সালা বাদ দেয়া নিজের ফয়সালা করলে এটা কি আমার আল্লাহ মানবো? 5 মে দুনিয়া গায়েব হবে, এটা রব উঠছিল না তখন? আমার বাজানটা ছোট, তারা ছোট, আমি তো ওদের দেখে চিনতে পারতেছি না যে ওই যে আমি ভাই ওই চিনছি, ওদের মিলাদ পড়াইলাম, সুন্দর মিলাদ পড়ছে, আজকে ওয়াজ করছে, আগামী দিনের কর্ণধার ওরা। মারহাবা বলেন না? রুল আমিন সেইভাবেই। তো বিশেষ করে 5 মে দুনিয়া গায়েব হবে একটা রব উঠছিল, ছোট ছোট বাচ্চারা। আমার অনেক বন্ধু বিয়ে করে ফেলছিল, দোস্ত ফরজ কাজটা করি, ফরজ কাজটা। আচ্ছা বলেন দি, রব্বে কারীম এই ফয়সালা সাংবাদিকরা কই থেকে বৈজ্ঞানিকরা পাইছে 5 মে দুনিয়া গায়েব হবে। আর এই গায়েবের কথা নামাজের দিক খোঁজ নাই, খালি বিয়ের দিকে চোখ।
ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? রে আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে, আরো জোরে বলেন, আসবে কবে সুখের একটা দিন ও গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন ও গো, আসবে কবে, আসবে কবে, কবে যে আসবে, আহা সেই দিনটা কি পাবো জানি না, আশায় আছে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বলতেছিলাম আল্লাহ বলে এই দুর্জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যা কিছু আছে বেকারিম আমার আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কে থাকবে? কুল্লু মান আলাইহা ফান, সব করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দারে এই 3 ভাগ পানি 1 ভাগ মাটি সবগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই মাটির উপরে দাঁড়ায় কত জিনা করো, মাটির উপরে দাঁড়ায় কত সুদ খাও, মাটির উপরে দাঁড়াইয়া কত মুনাফিকি করো, কত বেঈমানি করো, এই মাটির উপরে ঘোরো, সুদ খাইয়া জমিনের মধ্যে ঘোরাঘুরি করো, ঘুষ খাইয়া ঘোরাঘুরি করো রে বান্দা, একবার মনে রাখো এই জমিনটা তো আমার আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিবে, এই জমিনের পানিগুলো পোড়ায়া আমার আল্লাহ ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমার নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? ক্লিয়ার? নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। মজার বিষয়, রাসূল বলছে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত, আমরা যেরকম হায়াত পেয়েছি, রাসূলুল্লাহ হায়াতের জিন্দেগিটা, নবী বলছে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতিরা যেমন সংসার করে আমি এমনি করেছি, উম্মতিদের জীবনের সঙ্গে যেমন মিল আছে আমার জীবনের মিল আছে। সুতরাং আমি নবী এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার নবী কয় আমার, আজকে আমার দেশের অনেক আলেমরা কয় নবী মরে গেছে, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওয়াফাতটা মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি নবী আমার রব্বে কারিমের দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রাখছে, যাকাত দিছে, হজ করছে, দুনিয়ার ভালো ভালো কর্ম করেছে, আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। যেমন গ্রামের একটা ছেলে যদি ভালো কর্ম করে, গ্রামের মানুষগুলো ডাকতে বলে অমুকের ছেলেটা কত ভালো, ফরেজগার মাওলানা আলেম, একজন বুজুর্গ মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ, প্রশংসা করে সবাই। যেমন ওই প্রশংসা করে ছেলেটার জন্য, মাস্টারের ছেলে এত ভালো, মুসলমান জোয়ারদারের সাহেবের ছেলে এত ভালো, জোর মন্ডল সাহেবের ছেলে মেয়ে এত ভালো, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আল্লাহ আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে, আমিও রব্বে কারিমের দরবারে প্রশংসায় লিপ্ত হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমার নবী উম্মতিরা
সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তারে তুমি মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী। এই নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? খা, যত খাবি খা, গাঁজা গুলি যত লাগে খা, নবী জিদ্দেদারও পাবি না। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দি হও সম্ভব হবে না। কি যে কপাল, দুর্কপাল, বড় কষ্ট লাগে মাঝে মাঝে। রাসূলুল্লাহ কার জন্য সুপারিশ করব? রাসূলের গুণে গুণান্বিত যদি না হয়, দাড়ি 30 বেশ আসি, আরে শেভ করা করি, কথা বুঝেননি? আবার যাও 2 সাইডে, আমার আরো বেশি খারাপ লাগে। দাড়িগুলো পাক দিচ্ছে যখন বিড়িটি টান দেয়, তখন আমার বেশি খারাপ লাগে। এটা গান গাইলাম কিছুদিন আগে, ও বোড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে, তবু বোড়া টানে সিগারেট। বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি। বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি। ঠিক কিনা? আবার মনে করেন না আবার জর্দা খাওয়ালারা বাইসে যাচ্ছেন না, এসি তো আরো ভয়ঙ্কর, ঠিক কিনা? একদল আছে জর্দা খায়, এই জর্দাখোর পানের চাইতে বেশি ক্ষতি, জোরে বলে ঠিক কিনা? আমাদের অনেক বক্তা, অনেক বক্তা, ওরা মনে হয় শুকনো গুয়ার কাঁচা গরম পায়খানা, তো পায়খানা এটা আবার হালাল হয় কেমন রে? জোরে বলে ঠিক বলে। বান্দা শোনো, আমার নবীর জানা দেয় হাবিব, শোনো শোনো নবী গো শোনো। নাস শব্দের অর্থ মানুষ, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। রাসূলুল্লাহর জামানাও ছিল, এরা রাসূলুল্লাহর কাছে আমটার দলের লোক। এই যে কিছুদিন দেখছেন না, অসংখ্য মানুষ, আমার দেশের উদাহরণ দিলে তো অনেকে কষ্ট পাবেন, এই জন্য বলি না, অনেকেই ছিলেন যেই বাতাস ঘুরছে সব এখন, ঠিক কিনা? ঠিক কিনা? কোথায় ছিলেন? নিম্ন কাতা, জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের নিজের স্তর একটা, নিজ স্তর একটা জায়গা আছে, সবচেয়ে নিম্ন স্তর একটা জায়গা, যেটার নাম হলো হুব্বুল ফুজুল, নিম্ন কাতারের জায়গা। সেখানে হবে মুনাফিকদের জায়গা, মুনাফিকদের স্থান হবে ওখানে। আরে কোন মুমিন তো, আমি দেখেছিলাম আফগানে 500 কোরআনের পাখিদেরকে ধরে আনা হলো। তারা বলল হয় কোরআন ছেড়ে দাও, না হয় জীবন দিয়ে দাও। তা ছেলেরা বলতেছিল, কোরআন বুকের মধ্যে নিয়ে বলতেছিল যে আমরা জীবন গেলে জান্নাত পাবো, ঈমান গেলে জাহান্নামে যাব, সুতরাং আমাদেরকে তোমরা নিয়ে নাও, তবু ঈমান দিতে রাজি নয়, কারণ ঈমান চলে গেলে জাহান্নাম আর জীবন গেলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এর বলে ঈমানদার। আশ্চর্য হয়ে গেছিলাম, ওরা সব ছাত্রদের কোরআনের পাখিদের উপরে গুলি চালালো। প্রতিটা ছাত্র বুক পেতে দিছে, বুকের কোরআন, যে আমরা যদি ঈমান চলে যায় তাহলে জাহান্নাম, আর যদি জীবন চলে যায় আল্লাহর জান্নাত। এই হলো ঈমান, এই হলো মুসলমানদের আদর্শ, এটা হলো মুসলমানদের পরিচয়, মুসলিমের পরিচয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে না আপনারা? আপনার এই মাহফিল দিয়ে যদি একটা মানুষ যদি হেদায়েতের পথে আসে, তাহলে আলেমও সার্থক, এই মাহফিলটাও সার্থক, কমিটিও সার্থক। বিপর্দা নারী পর্দাশীল হতো, কত নামাজি হয়ে গেছে, সুদখোর ঘুষখোর ঈমান আনছে। আর এখন আমরা বক্তার ওয়াজ করি বিনোদন, ওয়াজের ময়দানটা একদম বিনোদন। আমরা ওয়াজ করতেছি, বক্তা হাসি রহস্য তামাশা দিয়ে চলে যাচ্ছি, শ্রোতা শুধু হা করে শুনতেছে, কোন ঈমানের পরিবর্তন হচ্ছে না। বক্তার
পকেট গরম হচ্ছে, পকেটে টাকা নিচ্ছে, বক্তার হচ্ছে টাকা, কমিটি খুঁজতেছে আপনার ভাইরাল, শ্রোতা খুঁজতেছে সুর। এই তিনটা মিলে এখন বক্তার অবস্থা, সমাজ খারাপ। এসব ভাইরাল টাইরাল বাদ দিয়ে খুঁজতে হবে ইমানদার বক্তা, যাদের আমলের মধ্যে আছে তাদেরকে এনে আলোচনা করাইতে হবে। আপনি এখন বলতে হুজুর আপনি কি আমল দেন? আমি বলছি না আমাকে আনেন, আপনারা খোঁজ খবর নেবেন। প্রত্যেকটা বক্তার বাড়ি, আমার বাড়িতে বেশি দূরে না, যাবেন একটু দয়া করে যাবেন, আমার চরিত্র কেমন জানতে হবে। বাড়িতে যাবেন, আমার বউ বেপর্দা আছে কিনা, ছেলে মেয়ে বেপর্দা আছে কিনা, আমার বিবি বাচ্চা নামাজ পড়ে কিনা, আমি শরীয়তের বিধান মেনে চলি কিনা চলি। আপনি ফোনে দাওয়াত দেবেন কেন? দয়া করে যাবেন, একটু দয়া করে কষ্ট করে 200-400 খরচ করে বক্তার বাড়িতে যাবেন। বক্তার বাড়ি এত বড় এক কালেকশন টিভি লাগাই দিছে, বক্তার বউ বেগানা পুরুষের সঙ্গে চাকরি করে, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, আবার বক্তা আয়া মানুষে কান্দায়। আজকে এই জন্য সমাজের মধ্যে কোনো মানুষের পরিবর্তন নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বেজাল আওয়াজ জন্য আমি যে কথাগুলো বলি, আপনার বিভাগের ছেলে, আমি মাগুরার ছেলে, আপনারা কুষ্টিয়ার ছেলে, পাশাপাশি আপনারা কেউ ক্ষতিগ্রস্ত যদিও থাকি চট্টগ্রাম। তো বলতেছিলাম যেটা, যে আমাদের পাশাপাশি ভাই, যেহেতু আপনার প্রতিবেশী আমি, আপনার বিপদে আমি, আমার বিপদে আপনি, এই জন্য সত্য কথাটা আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা দয়া করে এই পরিবর্তন করার জন্য আমাদের এই বক্তা সমাজ, ওয়াজ সমাজ আবার পরিবর্তন করার দরকার আছে, একটু অনেক পরিবর্তন করার দরকার আছে। খালি সারা জীবন শুনে গেলাম, বন্যওয়ালা বলতেছে, শূন্যওয়ালা শুনতেছে, আমলের কাছে নাই। আমলের আমাদের নিয়তে আমরা শুনবো, বক্তারাও বলবো। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়াদায়ানি সাইয়্যিদিনা। যুবক বন্ধুরা একটু পিছনে চলে যায়, পয়গম্বর সুলাইমান পয়গম্বর কথাটা বোঝানোর জন্য একটু পিছনের দিকে চলে যায়। উনি রাজ দরবারে বসে আছেন, ওই 5টা গুণের গণান্বিতর কথা বলতে যান। নবীদের পর্যন্ত নয়, এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইলেন আমার আল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হলো মুসলমানদের মধ্যে 2 জন, একজন বাদশা সুলাইমান। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে ধন সম্পদ দিলেন, টাকা পয়সা দিলেন, দুনিয়ার মধ্যে অর্থ দিলেন, এমন একটা চেয়ার দান করলেন যে চেয়ারের মধ্যে বইয়া তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখতে ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না। পৃথিবীর মধ্যে এমন পাওয়ার, ও যুবক শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে এত ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুলাইমান পয়গম্বর বেঁচে আছে না মরে গেছে? কথা কয় না, মরে গেছে না বেঁচে আছে? হুজুর আমরা তো জানি না বেঁচে আছে না মরে গেছে, এটা কেমনে কইতাম? পয়গম্বর সুলাইমান উনি বিদায় নিয়ে গেলেন। আরেকজনের নাম হলো, মুসলমানদের মধ্যে আরেকজন নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদের ভান্ডার দিয়ে দিলেন, অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। রব্বে কারীম মুসলমানদের মধ্যে 2 জন বানাইলেন, আর ওই বাদশা জুলকারনাইনকে একটা ঘোড়া দান করলেন, যে ঘোড়াটার অতিক্রম একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করতেন। কত হাজার? জোরে বলেন কত হাজার? 12,000 মাইল অতিক্রম করতেন বাদশা জুলকারনাইন। এই ব্যক্তি লম্বা ছিল 48 হাত লম্বা, মানুষটা ছিল কত হাত? আসেনি আপনাদের এলাকায়? আছে? মাস্টার একটু উঁচু লম্বা ছিল, তাও এখন বয়স, অসুস্থ হইয়া উনিও বাঘের মতো ছিল। দাঁড়াইলে যখন আসতাম আমরা ওনার কাছে মনে হতো পিচ্ছি মানুষ, কাছে দাঁড়াইলে পিচ্ছি লাগতো। উনি আমার মনে হয় একটু উঁচু লম্বা ছিল এলাকার মধ্যে। আমার বাবার 48 হাত লম্বা মানুষটা কত হাত? আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করলো, যে ঘোড়াটা এক কদমে 12,000 মাইল অতিক্রম করতেন। এই ঘোড়াটা দিয়া সারা পৃথিবী 2 বার মরবান করলেন। এই মানুষটা পৃথিবীর মধ্যে জিন্দা ছিল মুসলমান, শুনে নাও, 1600 বছর, 1600 বছর হায়াত তার দুনিয়ার মধ্যে আল্লাহ দান করেছিল। কত বছর?
1600 বছর। আপনি বাঁচবেন কয়দিন? এই বাদশাহ জুলকারনাইন যারা মক্কা মদিনায় গেছেন, মদিনা থেকে উল্টো দিকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়, আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। তার পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে, লেখা আছে, আমি বাদশাহ যদি জানতাম আমার হায়াত সীমিত, এই জিন্দেগিটা খোদা তাআলার গোলামি করে কাটা দিতাম। কয় বছর? তাই বলে সামান্য বলতে, আমি বাদশাহ যদি জানতাম আগে যে আমার হায়াত এত সীমিত, এই অল্প কিছুদিন, 1600 বছর, আর আমরা 40 বছর। কয় বছর? 50 বছর। এমপি হওয়ার জন্য যে শুরু করছি, মন্ত্রী হওয়ার জন্য যা শুরু করছি, আর বাবারে বাবা, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তো লাভ। আজকে দেখলাম গোপালগঞ্জের এক পাগল, সে পাগলও বলতেছে আমি এমপি নির্বাচন করবো। কথা বুঝিনি, সিদ্দিক পাগল। এরাও করতেছে আমি জুলাই আন্দোলন করেছি, এখন আমি এমপি হব, আমাকে দিতে হবে নমিনেশন। চিন্তা করলাম, ওর মাথায় ঢুকছে যে ক্ষমতা খুব ভালো জিনিস। এই চিন্তা যদি প্রতিটা মানুষের ভিতর থাকতো, নামাজ মসজিদ ছাড়তো না। জোরে বলেন ঠিক কিনা? যে আমাকে চলে যেতে হবে। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আর মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। একজনের নাম হলো বাদশাহ নমরুদ। ফিরাউন যারা উপাধি দেওয়া হয়, মিশরের যিনি অধিপতি হয়, এই নমরুদ কাল্লা পৃথিবীর মধ্যে অনেক বড় ধন সম্পদ দিয়েছিলেন। দেখা যাক ফিরে আসে কিনা। ফিরে আসে নাই। আর একজনের নাম হলো বুখতানসর। এই কাফেরদের মধ্যে দুজন, এই দুইজন বড় বদমাইশি ছিল মুসলমান, শুনে নাও। তাদেরকেও দুনিয়া থেকে রব্বে কারীম বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আর জোরে বলেন, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে। তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, কেন তুমি সুদ খাও, কেন তুমি ঘুষ খাও গো? বুঝানোর জন্য আমি বলি, পয়গম্বর সুলাইমান হাঁটতে হাঁটতে যাই একটা সাগরের পাশে দাঁড়াইলেন। লাঠি ভর দিয়া দাঁড়ায় আছে রে। দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা তোমার মেহের। পয়গম্বর সুলাইমান চিন্তা করে, আল্লাহ এত সুন্দর সবকিছু, আকাশ সুন্দর, জমিন সুন্দর, পানি সুন্দর, বাতাস সুন্দর, আমিও সুন্দর, তোমার পৃথিবীটাও সুন্দর। পয়গম্বর সুলাইমান নজরে পড়লো একটা ব্যাঙ রে। একটা ব্যাঙ গুটি গুটি লাফাতে লাফাতে সাগরের কোলে আসতেছিলেন। এবার পয়গম্বর সুলাইমান মুসলমান পিপিলিকা দেখলেন, একটা পিপিলিকা। কি দেখলেন? পিপিলিকা গুটি গুটি পায়ে সাগরের দিকে আগাইতেছে। পয়গম্বর চিন্তা করে, পিপিলিকা যদি সাগরের মধ্যে পড়ে যায় মারা যাবে, বাঁচাতে হবে।
সাগরের কোলে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ একই পিপিলিকা কি পানি পান করতে চায় নাকি মরতে যায়? এই পিপিলিকাটা চাইয়া যখন সাগরের ধারে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে একটা ব্যাঙ, ও মুসলমান শোনো, ওই ব্যাঙটা লাফ দিয়ে উঠিয়া পিপিলিকারে গালে করে ভিতরে নিয়ে চলে গেল। পয়গম্বর সুলাইমান চিন্তা করে, আল্লাহ পিপিলিকাটা পানির পিপাসায় বুঝে এসেছিল, ব্যাঙে তারে আহার করলো, দেখি কি হয়। দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন। বলেন, সুন্দর ফুল এই সুন্দর ফল, মিঠা নদীর খোদা তোমার মেহেরবানি, খোদা সব কিছু কার দান? তুমি কত দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, ঠিক কিনা? খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে মানি চাই না, খোদা তোমার মেহেরবানি, খোদা। খোদা মানুষ পাইলে অন্য জোগাড় করে দেয় কে? যারা বলেন কে? রব্বে কারীম। খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? পয়গম্বর সুলাইমান কিছুক্ষণ পরে দেখা আবার ব্যাঙটা হা করে কুলিয়ে এসে হা করে দাঁড়াইলেন। ব্যাঙের মুখের ভিতর থেকে পিপিলিকাটা হাঁটা শুরু করলো বাইরে। পয়গম্বর সুলাইমান ডাক দেখায়, ব্যাঙটার ও পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে, ডাকতে বলে, পিপিলিকা রে, বুঝলাম না তোমার চালাকি, বুঝলাম না তোমার রহস্য, তুমি কেন পানির কাছে আসলা? তোমাকে ব্যাঙে নিয়ে গেল, আবার তোমাকে ছেড়ে দিল, আমাকে জানিয়ে দাও কারণটা কি? সুলাইমান পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে রে ডাকতে বলে, হুজুর আল্লাহর পয়গম্বর শোনো, ওই সাগরের নিচে একটা পাথরের মধ্যে একটা প্রাণী আটকা পড়ে গেছে, ক্ষুধার্ত অবস্থায় আছে। রব্বে কারীম আমার রিজিকের সন্ধানের জন্য বাইরে করে দিছে। আমি মাঠ ভরে খুঁজিয়া খুঁজিয়া ছোট্ট ছোট্ট দানাগুলো কুড়িয়ে আনছি। সারাদিন ভরে ওই পোকাটারে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ আমারে দিছে। আমি ওই পোকাগুলো খাবারগুলো তুলে খাবারগুলো ময়দান থেকে কুড়িয়ে আনি। আমি তো সাগরের নিচে যেতে পারি না, ওই ব্যাংটার বিকালের ভিতরে আমি চলে যাই, যা ওই প্রাণীটাকে খাওয়াই, আবার যখন খাওয়াই আবার আমাকে দিয়ে যায়। সুলাইমান পয়গম্বর একটা চিৎকার মেরে বলে, আমার আল্লাহ, তুমি ওই সাগরের নিচে একটা প্রাণী আটকা পড়ে আছে, তারও তুমি খাওয়াও। রব্বে কারীম তোমার কুদরতি খেলা, তোমার কুদরতি খেলা আল্লাহ। আমি গুনাহগার বুঝি না, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সাগরের নিচে একটা প্রাণী না খেয়ে আছে, এবারে খাওয়াইতেছে আল্লাহ পিপিলিকা এবং ব্যাঙের মাধ্যমে। তারপরও আল্লাহ আপনারে আমার দুনিয়ার মধ্যে মানব কুলে আমারে আপনারে পাঠাইল। কেন আপনি সুদ খান? কেন আপনি ঘুষ খান? বড় কষ্ট লাগে রে। আজকে সুদ খোর ঘুষ খোর বাদ দিলে এই সমাজের মধ্যে ঘুষ খোরের যন্ত্রণায় আর সুদ খোরের যন্ত্রণায় ইমান বাঁচানো বড় দুষ্কার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এই পয়গম্বর সুলাইমান রাজ্য চালাইতে চালাইতে বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, শাদী করবেন। কখন যে বয়স হয়ে গেল উনিও বুঝতে পারে নাই। উজিরে ডাকতে বলে, হুজুর আপনার তো বয়স হয়ে গেল, আপনি তো বিবাহ করলেন না, আপনার বিবাহের প্রয়োজন, কারণ যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। আপনার বংশ বৃদ্ধির জন্য এবং রাষ্ট্র দেখার জন্য লোকের দরকার, আর আপনার বয়স হয়ে গেছে, তো শাদী মুবারক করার দরকার। পয়গম্বর সুলাইমান ডাকতে কয়, আমি বিয়ে করবো রে, শোনো শোনো, বিয়ে আমি করব, তবে রাজ্যের মধ্যে লাগায় দাও, রাজ্যের মধ্যে
ঘোষণা করে দাও, 5টা গুণের গুণান্বিত যদি কোন নারী পায় তাহলে আমি শাদী মোবারক করব। একটা গুণ যদি কম থাকে আমি পয়গম্বর সুলাইমান শাদী করব না। যে গুণটা ছিল আমার নবীর আম্মার ভিতরে, মুসলমান শুনে নাও ও আমার যুবকেরা শোনো, যে গুণাগুণ ছিল মুসলমান আব্দুল ওয়াহাব জরির কন্যার ভিতরে, আর এই দুনিয়ার মধ্যে তার গর্ভে থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই জগতে কথা বলতে যাইয়া কথাগুলো শুরু করে দিলাম। এরপরে আমার আলোচনা অন্যদিকে যাব রে মুসলমান শুনে নাও। স্যার ব্যবস্থা করে একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, এরে লা ইলাহা ইলাহা। এ দুনিয়ার মুসলমান পয়গম্বর সুলাইমান ডাকতে কয় উজির শোনো গো, ঘোষণা করে দাও 5টা গুণের গুণান্বিত নারী যদি পায় বিবাহ করো। 1 নাম্বার গুণ হলো এই পৃথিবীর মধ্যে সতীত্বর আমানতদারি, 2 নাম্বার পর্দাশীলতা নারী, 3 নাম্বার আমলদারি নারী, 4 নাম্বার গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার মুসলমানের একজন আদর্শবান সন্তানের বাপ। মুসলমান শুনে নাও, যিনি আমার শ্বশুর হবে ধনে জ্ঞানে সম্পদে বড়বান হবে এবং একজন আল্লাহওয়ালা মানুষ হবে। এই 5টা গুণের গুণান্বিত নারী যদি তুমি পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। ওরে মুসলমান, পুরো রাজ্য ধরে চিঠি লেখা হলো, রাজ্য ধরে ঢোল পিটা কে ডাকতে বলে উজির রে বিয়ে করব, কন্যা পাইছনি? কয় না না, এই 5টা গুণের নারী আমি পাই নাই, কারণ এই অর্ধ পৃথিবীর মধ্যে ও মুসলমান এই 5টা গুণের নারী পাওয়া যায় নাই। পয়গম্বর সুলাইমান ডাকতে কয় উজির রে মনে হয় আমার আর বিয়ে করা হইব না, কারণ এই দুনিয়ার মধ্যে যদি এই 5টা গুণের গুণান্বিত নারী যদি না পায় তাহলে আমার কপালে বুঝি আর বিয়া নাই। এই বিয়ের তো সব, কেউ বিয়ের তো নব্যত্ব, অব্যত্ত সব না, সব বিয়ের তো অব্যত্ত যারা তাদের জন্য কিন্তু বোনাস পয়েন্ট। যারা আমরা করে ফেলছি তারা তো ঠকছি বা জিতছি, যা হয়েছে হয়েছে। এখন আপনাদের যারা শাদী মুবারক করেন নাই তাদের জন্য খুব ভালো একটা সংবাদ। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। মাস চলে যায় একটা চিঠিও আসে না। ও যুবক শোনো গো, একটা পত্র এসে বলো 4টা গুণের গুণান্বিত একটা পত্র এসে বলো উজির কয় হুজুর 5 গুণের নারী চেয়েছেন, পাইছি 4টা গুণের নারী, যদি আপনি অব্যায় দেন এই নারীটার কথা আমি বলবো। বলে উজিরে চাইছিলাম তো 5টা গুণ, এখন পাইলাম 4টা গুণ। যেহেতু একটা চিঠি আজ সারা মহল্লা গুইরা আজকে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই যাদের চেহারা দেখা হারাম, এরাই দেশটারে করতেছে আরাম। জোরে কোন ঠিক কিনা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই চেহারা দেখা সম্পূর্ণ হারাম। যদি কোনো মুফতি কয় জায়েজ, আমার কাছে ও ফ্যান, আসো দেখাও আমাকে। আজকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই, পুরো সংসার শেষ। নামাজ ফরজ, পর্দাও ফরজ, কিন্তু আমার সমাজ এমন একটা জায়গা চলে গেছে আজকে, জিনা ব্যভিচার, এই আপনার সতীত্বর আমানতদারি নারী আমার মনে হয় 1000 একটা পাওয়া বড় দুরস্কার। কারণ ওই যে আমাদের সর্বনাশ করতেছে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মানুষ তো আবেগে পড়ে মানুষ সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। উজির ডাকতে বলো হুজুর 4টা গুণের গুণান্বিত নারী পাইছি গো। বলে বলো, বলে হুজুর তার পরিচয় তাড়াতাড়ি নাও। হুজুর আমাদের গ্রামের পাশের গ্রাম, এই মহল্লার পাশের গ্রাম, চিঠিখানা পাইছি এক জালির কন্যা। কার কন্যা?
আমাদের নদীতে মাছ ধরে ওই জালের একটা মেয়ে আছে গো, ওই মেয়েটা আপনার সঙ্গে বিবাহ পোষার জন্য চিঠিখানা লিখছে। 1 নম্বরে তার ভিতর আছে সতীত্বর আমানতদারি। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, যেটা মা আমেনার ভিতরে ছিল। যখন আব্দুল ওয়াহাব জুরির কন্যা আব্দুল মুত্তালিব যা কয়, ও বন্ধু বন্ধু রে, আমার আব্দুল্লাহরে শাদী করার জন্য এলাকার মানুষগুলো, মানুষের মেয়েরা পাগল হয়ে গেছে, সিরিয়ালে আমার বাড়িতে আসে মানুষগুলো। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, বন্ধু রে কি করা যায়? কয় আমার একটা মেয়ে আছে যেটা 5টা গুণের গুণান্বিত। 1 নম্বরে সতীত্ব ও আমানতদারি। আমার নবীর মা জননী পৃথিবীর মধ্যে অমুসলমান সতীত্ব ও আমানতদারি তার কাছে ছিল। মুসলমান শুনে নাও, আমলদারি নারী, পর্দাশীলতা নারী, জীবনে কোনো বেগানা পুরুষ দেখে না, জীবনের মধ্যে আমলে ভরপুর, জীবনে আমল করেছিল। তৎকালীন জামানার মধ্যে সবচাইতে সুন্দরী নারী, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা পাইয়া আপনার বাদশা সুলাইমান পয়গম্বর সুলাইমান চিঠিটা নিয়ে মারছে, ছুঁড়ে মারছে। তো সাহস কেমনে, আমি প্রেসিডেন্ট, দেশের প্রধান, আর আমি একটা জেলের মেয়ের সঙ্গে বিয়ে হবে? আনতে ফেলে দিস। আর চিঠিটা লাগতে লাগতে মেয়ের বাবার মুখে যে লাগছে, সুবহানাল্লাহ বলেন না, মেয়ের বাবা দাঁড়াইছিল পাশে, লাগছে চিঠিখানা পুইরা কান্দের কাল্লা। স্বপ্ন ছিল একটা আদর্শবান জামাই হবে আমার। আমি জীবনে সম্পদের জন্য লোভে পড়ি নাই, বাড়ি গাড়ির জন্য লোভে পড়ি নাই, পড়েছিলাম আল্লাহ আমার একটা আদর্শবান জামাই হবে, এই জামাই আমারে মাটি দিব, দোয়া করবো। এ আল্লাহ, আমি অত্যন্ত আলেম ব্যক্তিকে ভালোবেসেছিলাম, কারণ পয়গম্বর সুলাইমান বুজুর্গ মানুষ। এই লোকটা যদি আমার জামাতা হয়, এই লোকটা যদি একজন আল্লাহ জামাই যদি আমার জীবনে জুইটা যায়, আমার জীবনটা ধন্য। সুবহানাল্লাহ বলেন। দেখছেন শ্বশুরের আশা কি আর আমরা আশা করি? ফ্যান শার্ট পরে দাঁড়ায় পরে মতে যে ড্যাডারে রাগ করেননি? এবার রাগ করেন? জামাই বিড়ি সিগারেট না খাইলে মজা হইতো নি? জামাই যদি ফ্যান শার্ট না পরে, শার্ট না গায়ে দেয়, ভাল লাগে? হুজুর মানুষ ভাল লাগেনি। কিন্তু আসলে কন্যা সন্তান হওয়া পর আপনার চিন্তা থাকবে, আল্লাহ তুমি আমার একটা জামাই জুটায় দিও, যে জামাইটা আমার জানাজা পড়াতে পারে, যে জামাইটা আমার জন্য দোয়া করতে পারে। হাত উঠায় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। সন্তানাদি হইলে আপনি সন্তানাদি ইঞ্জিনিয়ার, ডিসি যা বানাবেন বানান, কিন্তু এই সন্তান যদি কোরআনের জ্ঞান না থাকে, এই সন্তানের কারণে আপনি জাহান্নামী। এই সন্তান যদি ইসলামের জ্ঞান না থাকে, এই সন্তানের কারণে আপনি জাহান্নামী। ছেলে মেয়ে বানাইছেন এত সহজ, এর হক আছে, আল্লাহ আপনার কাছে আমানত রাখছে, খেয়ানত করার অধিকার আপনার নাই। আপনাকে বড় মুফতি বানাতে বলে নাই, মুহাদ্দিস বানাতে বলে নাই, আলেম। আপনি তাকে বানান যে কোনটা হারাম কোনটা হালাল, এই জ্ঞান যেন তার ভিতরে থাকে। নামাজের বিধানগুলো, আজকে আমাদের অধিকাংশ ছেলেরা জানাজার নামাজ পারে না পড়তে। আরে ভাই, আপনার জন্য কি দোয়া করব? আপনি তো সন্তান বানাই থুয়ে গেলেন 1 কোটি, 15টা 16টা ছেলে মেয়ে আছে, আপনার জন্য কিছু দেওয়ার মতো রাখলেন না। ওই সন্তান গাঁজা খাইবে, মদ খাবে, আর আপনি কবরের মুগুরির বাড়ি খাবেন। জোরে বলে ঠিক কিনা? এই যে ছেলে মেয়ে যখন হবে, আপনার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন একজন ব্যক্তি, তার সন্তানকে নিয়ে আসছে, বলে আমিনুল মুমিনিন, আমার সন্তানের বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন, কি করা লাগবে? ওয়াজ করে রাখলাম, মনে রাখবেন, কিন্তু মেলা ওয়াজ হয়ে যাচ্ছে, এগুলো শেষ নামাতে গেলে আমার অবস্থা খারাপ হইব। কোচ্চা আমিনুল মুমিনিন, আমার ছেলের বিচার করা লাগবে। বিচার করব? তুমি কি তোমার ছেলেকে আনছো? বলে জি হুজুর, আমার ছেলে, এটা আমার ঔরজ্জাত ছেলে। খলিফা উমরে ফারুক তাকাইছেন মুখের দিকে, তাকায় বলে, এই বাবা, উনি কি তোমার বাবা? বলে জি, আমার আব্বা। আব্বা দেখছেন কেমন বাপ? আর আমাদের বাপরা তিন্নির বাপ। ওর স্বামীরে মেরে ফেলছে, ওর বাপ মুজাম্মেল হক বদমাইশ, ও আবার ওর বিরুদ্ধে মামলা লড়ে। আরে সুদখোর, ঘুষখোর, জিনাখোর সন্তান নিজ হাতে ফাঁসি দিয়ে দাও, কারণ ওটা তোমার সন্তান না, ওগুলোর জন্য তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা কষ্ট পাইলে আমাকে ক্ষমা করবি, কারণ
আজকে আমরা আজ থেকে সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব, আজ থেকে চেষ্টা করব। পড়ালেখা তো বুড়া হয় না। এই যে মসজিদের ইমাম সাহেব, উনির কাছে যদি আইসা আপনি যদি সকালবেলা হুজুর আমার একটু পড়াই দেন, দুইটা ছেলে সূরা মুখস্থ, হুজুর খুশি হবে। আরো ঈশার নামাজটা পরে হুজুর আমার দুইটা সূরা শিখাই দেন, হুজুর খুশি হবে না? কথা বল না কেন? কথা বলেন, খুশি হবে না? হুজুর একটু হারাম হালাল আমার বুঝাই দেন, কোনটা করবো কোনটা করবো না বুঝাই দেন, হুজুর আরো খুশি হবে। আপনার বুকে টেনে নেবে যে বাজার এইটা করা যাবে না, এইটা করা যাবে, এটা করা যাবে না। কিন্তু জীবনেও যাচ্ছি না, যাচ্ছি কোন জায়গা গেলে, কার কাছে গেলে ব্যাংকে কত টাকা তুলে কত টাকা হারে সুদ আসবে, চিন্তা করি 1 লাখ তুলে কত টাকা আসবে। ওর সাথে পরামর্শ করি, দোস্ত আমি তো কিছু টাকা হয়েছে, কি করা যায় কৌদি? কই তুমি একটা কাজ করো, ব্যাংকে রাখো। ব্যাংকে তুলি যদি মারিয়ে যায়, কয় তাহলে একটা জমি বন্দুক রাখো, টাকাও থাকবে জমিও খাবা। কথা কয় না, কথা কয় না। পরামর্শের জন্য আলেমদের কাছে পরামর্শ নিবেন, সুপরামর্শ নিবেন। সুলাইমান মুসলমান পয়গম্বর, ওর কথাগুলো মনে রাখবেন। দ্বিতীয় খলিফা উমর ফারুক ডাকতে বলে, যুবক তোমার বাবা তোমার বিরুদ্ধে নালিশ নিয়ে আসছে। বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা। আমি জানতে পেরেছি যদিও আমিও মুসলিম, তবু আপনার কথা এলাকার মধ্যে শুনেছি আপনি ন্যায় পরায়ণ বাদশা। আপনার কাছে যখন আসতে বলছে আমার বাবা, আমি তো বাবাকে বারণ করি নাই। আমার বাবা যখন আমার বলল চল আর উমরের দরবারে যেতে হবে, আমি চলে আসি। এখন আপনি যেটা বিচার করবেন আমি মেনে নিব। ডাকতে বলে, মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, বলো তোমার ছেলে কি অন্যায় করেছে? বলে, হুজুর আমার ছেলে অন্যায় করেছে, গুরুতর 3টি অপরাধ করেছে। নাম্বার ওয়ান হলো আমার ছেলে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। উমরে ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে, মাদক সেবন করে। শোনা পরে উমরের রাগ হয়ে গেছে। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক রে, তুমি কি জানো না মাদক সেবন করা হারা যাবে না? বলে, হুজুর জানতাম না, এখন আমি জানলাম। 2 নাম্বার বলে, হুজুর আমার ছেলেটা মানুষ হত্যা করছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে মেরেছে। ওমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? বলে, হুজুর আমি জানতাম না, এখন জানলাম। কেন অপরাধ তোমার মৃত্যুদণ্ড? কয়, হুজুর মেনে নিলাম। 3য় অপরাধ, হুজুর আমার ছেলে জিনাকারী, সুতরাং জিনাকারীর বিচার করা লাগবে। ওমর ফারুক ডাকতে কয়, যুবক রে, তুমি কি জানো না জিনার শাস্তির বিধান কি তুমি জানো না? কয়, হুজুর না আমি জানি না, কি হয় বলেন। হযরত ওমর ফারুক ডাকতে কয়, যুবক শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত পুরুষ যদি জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে, এমন ভাবে আঘাত করতে হবে 2 সেটে মারা পর যেন সে মারা যায়। মারা যদি যায়, সে অবিবাহিত থাকার কারণে সে কাফন পাবে, সে দাফন পাবে, সে গোসল পাবে। ও মুসলমান শোনো, সে জানাজা পাবে, কারণ অবিবাহিত থাকার কারণে এই পৃথিবীর মধ্যে কাফন দাফন সব কিছু তার নসিবে জটবে। তবে বাকিগুলো বেতের আঘাত তার কবর উপরে চালাইতে হবে। একটা বিচার যদি এই কুষ্টিয়ার জমিনে হতো, তাহলে আমার জমিনের মধ্যে একটা ছেলে মেয়ে বেপরোয়া হতো না, কোনদিন তারা জিনা ব্যভিচারে লিপ্ত হতো না। জোরে বলেন ঠিক কিনা? এ হলো শাস্তির বিধান। আর যদি বিবাহিত কোন পুরুষ জিনা করে, ভালো করে জেনে নেন বাবারা আমার, আজকে যারা বিয়ে করেছেন তারা শুনে নেন, অনেকেই নিজের ওয়াইফ তো নিজের বিবি থুয়া অন্য জায়গা চলে যান। অন্য জায়গায় যারা চিন্তা করেন, এই মাথার মধ্যে লাগাবেন। আমার মারা যারা স্বামীর হক নষ্ট করেন, আমার বাবারা যারা বিবির হক নষ্ট করেন, শুনে নেন, বিবাহিত পুরুষ বিবাহিত নারী পৃথিবীর মধ্যে যদি জিনা করে, শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদের বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। তার গায়ের ভিতরে ইট পাটকেল যা পারবেন তাই মারবেন। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর এই ব্যক্তি যখন মারা যাবে, কোরআনের আইন মানো। কোরআনের আইন, এটা আমার আপনার আইন নয়, এটা ইসলামের আইন, কোরআনের আইন। যখন ওই ব্যক্তি মারা যাবে, ওকে উত্তোলন করো, খুশি উত্তোলন করো।
উত্তোলন করে বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত পুরুষ বিবাহিত নারীর কোনোদিন তারে গোসল করানো যাবে না, তারে দাফন করা যাবে না, কাফন পরানো যাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়ায় দিতে হবে, না হয় আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে বিবাহিত নারী বিবাহিত পুরুষ ওই জিনাকারীর কখনো কবরে শোয়ানো যাবে না। একটা বিচার যদি আমার জমিনে হতো, কোনদিন কারুর বউ নিয়ে কেউ ভেঙে যেত না, কোনদিন কোন কারুর বউ মুসলমান কোন মেয়ে তার স্বামীর হক নষ্ট করে অন্য পুরুষের কাছে যাইত না। আজকে আমার সমাজে অসংখ্য নারী তার স্বামীর হকটা নষ্ট করতেছে, অসংখ্য যুবক তার স্ত্রীর হক নষ্ট করতেছে। এই ওয়াজগুলো আমরা আলেমরা করি না কেন? কারণ আমরা নিজেরাও ভুক্তভোগী মনে হয়, এই জন্য আমাদের জবান থেকে কথা বাইর হয় না। কারণ জিনার শাস্তি যেটা, এটা আমাদের উচ্চ আওয়াজে বলতে হবে। কারণ মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এদেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার বন্ধ করা লাগবে। ধরে বলেন ঠিক কিনা? বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না, জানাজা পাবে না। একটা যদি বিচার হতো, কোন বাপের ক্ষমতা আছে আমার বউটা নিয়ে আর একজন যা, ভয় আছে না জানে? কিন্তু আমার দেশে কি করে, ওরে সুপুরুষ রে, আর ওইদের বাপ মারে লাইটুতে লাইটুতে জাহান্নামে নেবে। একটা আয়াতের তাফসীর যদি মওলানা করিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা বিশ্বাসীরা, ইয়া আইয়ুহান নাস বলে নাই, আল্লাহ বলছে ঈমানদার বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা। এই একটা আয়াতের তাফসীর করেন, দরকার নেই এত তাফসীর মাহফিল দিয়ে একটা আয়াতের তাফসীর করতে বলবেন আলেমরে। বলে এই মুফতি সাহেব একটা আয়াতের তাফসীর করেন। এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা, ইসলামের শাব্দিক অর্থ 80 থেকে 82টা। আত্মসমর্পণ, নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, নারী সতীত্ব পাহারা দেওয়া, এরপরে একত্ববাদ, শান্তি, নিজে ঘুম না ঘুম অন্যরে ঘুম পাড়ানো, নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো। এই যে হক, এই 80-82টা হকের ওয়াজ যদি কোনো মৌলবী সাহেব করে, তাহলে আর ওয়াজ আমার দুনিয়ার মধ্যে আমার মন বলে পুরো জাতি কন্ট্রোলের মধ্যে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? একটা তাফসীর করেন, আর দরকার নাই। মুফতি সাহেবরা বলবেন ভাই আপনার ওই পাশে গিবাদ মিবাদ দরকার নাই, কারোর ওয়াজ দরকার নাই, আপনি একটা আয়াতের তাফসীর করে আল্লাহর রাস্তায় আপনি আমার বুঝাই দেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা বিশ্বাসীরা। আল্লাহ তো ওদের ডাকে নাই, মানুষের ভিতর যারা দু পায়ে জানোয়ার, ওরা জিনা ব্যভিচার করবে, যারা জিনা ব্যভিচার থেকে লিপ্ত, ঘুষ থেকে লিপ্ত, যারা ব্যভিচার থেকে লিপ্ত, সুদ থেকে লিপ্ত, অন্যায় থেকে বিরতি থাকে, এরাই তো ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? যারা ঈমান আনয়ন করার পর ইসলামের বিধান মেনে চলে, এরাই তো ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? মনে হয় আব্বা মুসলমান, মা মুসলমান, আমরাও মুসলমান। এসব দান্দাবাজি ছেড়ে দিতে হবে। এই দান্দাবাজির জন্য সমাজ জাতি নষ্ট হয়ে যাচ্ছে। জেনে বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম আজকে যে বিবাহিত পুরুষ আপনাদের পায়ে ধরে বলে যে এই কাজ যদি কেউ করে থাকেন, এখান থেকে মাফ চাবেন আল্লাহর কাছে। আল্লাহ যেন আজ থেকে আমাদের মাফ করে দেয়। আরে রব্বে কারিম তো ক্ষমাশীল, রব্বে কারিম তো দয়ার সাগর। রব্বে কারিম যদি মাফ করে দেয়, আমার আব্বার কিছু আসে যায়, আপনার কিছু আসে যায়, রব্বে কারিমের কাছে কাঁদবেন। নবী সাহাবী দেখেন না আমার বাবারা, রাসূলুল্লাহ সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা শুধু একটা বেগানী নারীর চেহারা দেখেছিল, দেখা পর কাঁদতে কাঁদতে জীবনটা শেষ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছেন, নবীজি বলতেছেন, আমার জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সব সাহাবীদের নামাজ পড়তেছেন, আপনার সালাবার দিকে একটু নজর দিবেন। রাসূল সালাম ফিরায় কয়, আমার সালাবা কই? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো কাজ কয়দিন আসে না। আমার নবী বলে, তাড়াতাড়ি খবর নাও। খবর নিতে গেছে, বাড়ি যায় শোনে, জানে না, বাবাই জানে না, মা কেউ বলতে পারে না সালাবার খবর। রাসূলুল্লাহ টিম বানাইলেন, দুইটা টিম বানালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, চারজনকে ডাকলেন, ও আমার সাহাবীরা আসো। রাসূল বললেন, উমর আর হলো আপনার হলো উসমান গনি, তোমরা দুজন একসাথে যাও। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তোমরা দুজন একদিক যাও। এক উপর নিচে হাফ ডাউন করে দিয়েছে, একদম শেষেরটার উপরেরটা মাঝখানে দুজনে দিয়া কাফেলা উত্তর দক্ষিণ দেখো, খোঁজ নাও, খুব খেয়াল করবেন, খোঁজ নাও। খোঁজ নেওয়ার পর কোথাও পাইলেন না। নবীজি বললেন, তোমরা সমস্ত পাহাড়, নগর, নদী, নালা সব খোঁজ নাও।
খুঁজতে খুঁজতে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছো, ভাই তোমরা কি কই সালাবাকে দেখছো? লোকজন কয় সালাবা আবার কেডা? কয় নবীজির সাহাবী। আমরা তো সালাবারে চিনি না, তবে আমাদের এই পাহাড়ি অঞ্চলে একটা যুবক আসছে, এই যুবকটা এত কান্দে, সারা দিন ভরে খালি কান্দে, এই কান্দে, সকালবেলা উঠে সেই পাহাড়ের পরে কান্দে, এই কান্দা হই না আমাদের পশু পাখি খানা ছেড়ে দিছে, খালি কান্দে। আবু বকর দেখতে কয়, আলী, আলী রে, পাইছি রে, আর কেউ না, মনে হয় ওই কান্দন গত লোকটাই হবে আমার নবীর সাহাবী সালাবা রে, রাসূলুল্লাহর সাহাবী হবে। দৌড়ায়া চলে গেলেন, যা বলেন লোকেরা বলেন, এ ভাই শোনো, ওই কান্দন গত সাহাবী কান্দা থেকে আমরা সহ্য করতে পারি না, মায়া লেগে আমরা দুধের একটা দুধ আমরা বুকের দুধ দহন করে ওই যুবকের কাছে দিলাম। যুবকটা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে দুধ আর পানি একাকার হয়ে গেছে, খাই নাই, জানলাম আমার গায়ে বল হয়ে গেছে। কি ভালোবাসা! ইসলামটাকে কত ভয় পায়, ইসলামটাকে কত মহব্বত করে। রাসূলুল্লাহর সাহাবী চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে, দৌড়ে যায় দেখে রে সালাবা পাহাড়ের একটা কর্নারে দাঁড়ায় বলে, রব্বে কারীম আমারে তুমি মাফ করো, কারণ আদম নবী ক্ষমা চেয়েছিল, মাফ পেয়েছে। সবাই বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম তো এরকম কাঁদছিল, তারে ক্ষমা পেয়েছে, আমিও কাঁদতেছি, আমাকে মাফ করো। পিছন থেকে ডাক দিয়ে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সালাবা ঘাটটা উঁচু করে বলে, এ নবীর সাহাবীরা রে, তোমরা আইছো? বলে জি। বলে আগে বলো, আমার নবী কি আমার পাপের কথা জেনে গেছে? আলী বলে, ভাইরে তুমি কি পাপ করছো? বলে আগে বলো, আমার নবীকে আমার বিষয় কিছু বলছেনি? কেমন ইসলাম ধর্ম কবুল করছে, কেমন ইসলাম কবুল করেছে। বলে, হে ভাই আলী, হে ভাই আবু বকর, আগে বলো আমার নবীজি আমার বিষয়ে কিছু বলছেনি? বলে না, কিছু বলেনি, আমাদের সাথে চলো। দুজনের ঘাড়ে হাত দিয়া, হাঁটতে পারে না, অতি কষ্ট করে রাসূলুল্লাহর কদমে আসলেন। নবীজি বললেন, সালাবারে তুমি কই গিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি জানতে চাই আমার বিষয়ে জিবরিল আমিন আপনার কাছে কিছু বলছেনি? নবী গো, আমার পাপের বিষয়ে আপনি জানতে পেরেছেননি? আমার নবী কয়, সালাবারে তোমার বিষয়ে তো কোনো সাহাবীও বলে নাই, জিবরিল আমিনও বলে নাই, কেউ বলে না, আমি জানি না। বলে, নবী গো, যখন আমি সালাত নামাজ আদায় করে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ বাতাস, তৃপ্ত বাতাস আসে, বাতাস আসিয়া ঘরের পর্দা সরে যায়, একবার এর মধ্যে দেখি পর্দা সরে যায়, ওই পর্দার মধ্যে একটা নারী গোসল করতেছিল, গায়ে কাপড় ছিল না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নারীটা আমি দেখে ফেলেছি, আমার মা যারা ওয়াজ শুনতেছো খুব খেয়াল করো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাতাসে যখন পর্দা সরে যায় আমি ওই দেখি ওই মেয়েটা গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখের জিনা করে ফেলেছি, আমার রব্বে কারীম কি আমারে মাফ করছে? আমি কি পাপের ভয়ে আমি কাঁদতেছি? আমার নবী কয়, ও সাহাবী, আয় আয়, রব্বে কারীম আমারে কিছু জানায় নাই, তবে আমারে তুমি ফাঁকি দিয়া কেন দূরে পালাইছিলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, আমার কারণে যদি কোরআনের অবমাননা হয়, আমার কারণে যদি আমার নবীর উপরে আঘাত আসে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি কি জবাব দিব? কারণ আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, ইসলামটাকে যদি পরিপূর্ণ আমরা মুমিন ভালোবাসতাম, কোনদিন ইসলামের উপর আঘাত আনতে পারতো না, পৃথিবীর কোন মায়ের ক্ষমতা ছিল না। কারণ আমরা এক এক আলেমের এক এক বক্তৃতার কারণে, এক একটা ফতোয়ার কারণে আজকে ইসলামটাকে আর নজরে মুসলিমেরা তাকায়। ইসলাম যে সর্বজননী, ইসলাম যে আত্মমানবতার জন্য, কুরআন যে আত্মমানবতার জন্য এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম পাঠাইছে, এর বিধানের আইন যদি মেনে চলতাম, শান্তি আর শান্তি দেশের মধ্যে আসতো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
বললেন সালাবা তওবা করো, সালাবা তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা